ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আসলাম আমার মেয়েকে আমি প্যানকেক বানিয়ে খাওয়াবো, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে এইটুকু পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ মতো সুজি। যতটা আটা নিয়েছি তার থেকে অর্ধেক পরিমাণ আমি সুজি নিয়েছি। আমি বাজারের কেনা সুজিটা ইউজ করছি। তারপরে নিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ আর হাফ চামচ মিশ্রির গুঁড়ো। তারপরে একটা আম আমি এরকম ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর আমটা এখানে দিয়ে দিলাম, আর সঙ্গে কিছুটা পরিমাণ পানি দিয়ে নিলাম। সব কিছু একসঙ্গে মেখে নেব। আমি এখানে সাদা আটাটাই ব্যবহার করেছি, তোমরা চাইলে লাল আটাটা ব্যবহার করতে পারো। সাদা আটার থেকে লাল আটার উপকারিতা অনেক বেশি, তাই লাল আটাটা খাওয়ানোর চেষ্টা করবে। লাল আটায় রয়েছে অনেক উপকার। আটার মধ্যে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আটায় প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস এবং ফাইবার। সবথেকে বেশি কথা, আটাতে অনেক পরিমাণে ফাইবার রয়েছে। যে বেবিদের মাথায় খুশকি রয়েছে, সেই বেবিদের মাথায় যদি কচি গমের পাতা বেটে রসটা দিয়ে দেওয়া যায়, 15 মিনিট পর যদি সেই রসটা আমরা শ্যাম্পু দিয়ে ধুয়ে দেই, তাহলে কিন্তু বেবিদের মাথার খুশকি অনেকটাই কমে যাওয়ার চান্স থাকে। ইভেন বেবিরা নয়, আমরা বড়রাও যদি এই গমের পাতার রসটা আমরা মাথায় দিয়ে থাকি, তাহলে কিন্তু খুশকিটা কমে যাওয়ার অনেক বেশি চান্স থাকে। তো যে বেবিদের মাথায় খুশকি রয়েছে তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো সব কিছু মিশ্রণ আমি এরকম মেখে নিয়ে ঢেকে 15 মিনিট রেখেছিলাম। এরপর সুজিটা আমার ভালো মতো ভেজে গেছে, ফুলে উঠেছে। তারপর আমি এখানে তাইয়ে একটুখানি রান্নার তেল দিয়ে নিলাম। খুব বেশি তেল দিব না, আর আমি এই রান্নাটা কিন্তু তেল দিয়েই করছি। তোমরা চাইলে বাটার বা ঘি দিয়ে করতে পারো, আমি কিন্তু রান্নার তেল দিয়েই করছি। তো তেলটা আমার একটু গরম হয়ে গেছে। এরপরে আমি এখানে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেব। এবার আমি এগুলো ভালো করে একটা গোল শেপ করে নেব। তারপর একটু ঢাকা দিয়ে রেখে উল্টে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবেই কিন্তু কেকটা বানিয়ে নিলাম। তোমরাও ট্রাই করবে বাড়িতে এরকমভাবে বানানোর। আর আমি এখানে যেহেতু আমের রস দিয়েছি, তাই খাবার কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, আর অনেকটা নরম হয়েছে খাবারটা।